হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্যাটার্ন। বন্ধুরা, একসাথে ইম্পর্টেন্ট ভাইটাল আপডেট তোমরা দেখে নেবে ফ্রম ফার্স্ট টু লাস্ট, দেখবে অনেক কিছু জানতে পারবে। একটু ফাস্ট বলবো, অনেক কিছু জানতে পারবে, ভালো করে দেখে নেবে। খাদ্য দপ্তরের শূন্যপদ বেরিয়ে গেছে, এফসিআই এবং জোন এবং পোস্ট ওয়াইজ আমরা দেখে নেবো ভ্যাকেন্সি কী বেরিয়েছে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভ্যারিয়াস পোস্ট বেরিয়েছে, অবশ্যই ছেড়ে দেবে যারা যারা এলিজিবল। লাস্ট ডেট 26 সেপ্টেম্বর। এর সাথে সাথে আমরা সব কিছু দেখবো। আরআরসি গ্রুপ ডি অর্থাৎ ফেজ 3 এক্সাম ডেট রিলিজ করেছে। ক্যালকাটা হাইকোর্টের রেজাল্ট রিগার্ডিং কী আপডেট, এর সাথে গেল, বিএসএফ এবং ঝাড়গ্রাম কোর্ট রিগার্ডিং কী আপডেট, এবং প্রাইমারি টেট 2017 ইন্টারভিউ রিগার্ডিং কী আপডেট, সব কিছু দিয়েছে। এলআইসি, ডিআরডিও, বিএআরসি রিগার্ডিং কী আপডেট, এবং পিএসসি রিগার্ডিং অনেক কিছু আপডেট এসছে, এবং ক্লাস 3 মেডিকেল রিগার্ডিং, এবং কেএমসি 127 ভ্যাকেন্সিও রিলিজ করেছে। এর সাথে পশ্চিম বর্ধমান এবং রামকৃষ্ণ মিশন এবং পূর্ব মেদিনীপুর আমরা দেখে নেবো কী কী আপডেট এসছে। তার সাথে এসএসসি এমটিএস ডিভি রিগার্ডিং এবং আরও অনেক কিছু। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর অনেক ক্যান্ডিডেটের রীতিমতো কোয়ারিজ, স্যার ফায়ার অপারেটারের কী আপডেট আসলো এবং ফুড এসআই কী আপডেট আসলো। আজকে তো ইম্পর্টেন্ট ডেট ছিল, আমরা দেখে নেবো কী কোনো মুভ হয়েছে, কি কোনো চেঞ্জ হয়েছে পুজোর আগে, কি এখনও কোনো কি আর আশা করা যায়। স্যার অনেক ক্যান্ডিডেট আশাহত হচ্ছে, কেন হচ্ছে, এবং দেখব কি আমরা কন্ডিশন আছে, সব কিছু দেখবো। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাই জন্য কনসেপচুয়াল স্টাডি গ্রুপের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যা যা দেখাচ্ছি সব কিছুর অফিসিয়াল আপডেট পিডিএফ বিস্তারিত লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়। অ্যাপার্ট ফ্রম দিস হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্কও পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, আর দেরি না করে একটার পর একটা জিনিস দেখবো, এবং লাস্টে ফুড এবং ফায়ার অপারেটার রিগার্ডিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট দেখে নেবো। প্রথমেই আমরা দেখে নেবো, দেখে নাও ডিভি রিগার্ডিং নোটিশ চলে এসছে। সব কিছু তোমরা বুঝতে পেরে যাবে। একটু ফাস্ট বলছি কারণ হেকটিক শিডিউল চলে সিএসপি। দেখে নাও এখানে ফলোয়িং ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন পেপার 2 রিগার্ডিং অফ মাল্টিটাস্কিংয়ের যে ডিভি লিস্ট এখানে প্রকাশিত হয়েছে, কী কী দেওয়া আছে ভালো করে তোমরা দেখবে। দ্য কল লেটার ফর ডকুমেন্ট ভেরিফিকেশন উইল বি মেড অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইটে, তোমরা পেয়ে যাবে 10 days বিফোর দ্য কমেন্সমেন্ট অফ ডকুমেন্ট ভেরিফিকেশন। সব কিছু দেওয়া আছে। রিপোর্টিং টাইম, ডেট, ব্যাচ 5/9 থেকে শুরু হচ্ছে। রিপোর্টিং টাইম 9:30। দেখে নাও রোল নাম্বার, নেম, এই পুরো লিস্ট তোমাদের দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এটা হচ্ছে ইস্টার্ন রিজন এসএসসি। দেখে নাও 52 পেজের লম্বা পিডিএফ আছে এখানে, ঠিক আছে। 52 পেজের লম্বা পিডিএফ তোমরা একবার দেখে নেবে। 1543 ক্যান্ডিডেটস এখানে বিলং করছে। ওকে, এর সাথে সাথে দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এফসিআইয়ের ভ্যাকেন্সি চলে এসছে। যারা যারা ছাড়াচ্ছে দেবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2022 এফসিআই ক্যাটাগরি। যা যা দেখছো সব কিছু কনসেপচুয়াল স্টাডি গ্রুপে তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। একটু শর্টলি বলেছি, ভ্যারিয়াস পোস্ট আছে। দেখে নাও ম্যানেজার, জেনারেল রিপোর্ট, মুভমেন্ট, এর সাথে অ্যাকাউন্টস, তার সাথে টেকনিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ঠিক আছে। এখানে পরিষ্কার লেখা আছে, ভালো করে দেখে নেবে, ঠিক আছে। এর সাথে জোন ওয়াইজ অ্যান্ড পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দিয়েছে, কী কী স্কেল, পে, ম্যাক্সিমাম এজ লিমিট, কোন ক্যাটাগরির কত আছে, সেগুলো কিন্তু দেওয়া আছে। তোমরা একটু হাইলাইটেড জিনিসগুলো দেখে নেবে। টোটাল 38 এখানে আছে। তার সাথে সাউথ জোন, এটা দেখলাম নর্থ, তারপর সাউথ। এর সাথে সাথে দেখে নাও টোটাল 16, এইখানে টোটাল 20 আছে। এটা হচ্ছে ওয়েস্টার্ন জোন, এটা হচ্ছে ইস্টার্ন জোন, ঠিক আছে। ইস্টার্ন জোনে আছে 21, নর্থ ইস্ট জোনে আছে দেখে নাও 18। ওকে, ভালো করে তোমরা একটু ফলো করে নেবে। এইখানে দেখে নাও ক্যাটাগরি অফ ডিসেবিলিটি লিস্টিংও দিয়ে দিয়েছে, পরিষ্কার লেখা আছে। মাল্টিপল ডিসেবিলিটিস এখানেও দিয়ে দিয়েছে। অ্যাব্রিভিয়েশন কী কী আছে সব কিছু একটু দেখে নাও। কোয়ালিফিকেশান, এখানে কোয়ালিফিকেশান বলা আছে ম্যানেজার, গ্র্যাজুয়েট ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড। এই পুরো পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো। ম্যানেজার দেখে নাও গ্র্যাজুয়েট ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট, অর দেওয়া আছে, যে কোনো একটা হলেই হবে। ম্যানেজার এখানে দেখে নাও গ্র্যাজুয়েট ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট, কিন্তু মিনিমাম 60% মার্কস কিন্তু চাই। এইগুলো খেয়াল করবে, কার কীরকম আছে সেই অনুযায়ী কিন্তু ছাড়বে। তোমাদের প্রত্যেকটা দেখে নাও সাইমালটেনিয়াসলি দেয়া আছে, কোনটার কী ক্যাটাগরি, কোনটার কী লাগবে। ওকে, আর ক্যান্ডিডেট ভালো করে ফলো করো। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ইন এনি ওয়ান জোন অনলি, দ্যাট ইজ ইদার নর্থ জোন অর সাউথ জোন অর ইস্ট জোন, যে কোনো একটা জোনে কিন্তু ছাড়তে পারবে। আর ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর এনি ওয়ান অফ দ্য পোস্ট, যে কোনো একটা পোস্ট আর একটা জায়গায় ছাড়তে পারবে। এটা কিন্তু মাথায় রেখো, তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর ভালো করে আগে পড়ে নেবে, পুরোপুরি অনলাইনে ফর্ম ফিল করা হবে। পুরো জিনিসটা দেখে একটু স্ক্রল ডাউন করলে সব কিছু দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো, কারণ বলতে গেলে অনেক টাইম লাগবে, অনেক কিছু দেখাতে হবে। পার্ট 2 এ কত কী আছে, কত মার্কসের আছে, সব কিছু। আমি যদি লাস্ট পেজটায় চলে আসি, ঠিক এরকম স্যাম্পেলও দেখে দেওয়া হয়েছে, ডিক্লারেশন ফরম্যাট সব কিছু দেওয়া আছে। একবার কাইন্ডলি দেখে নিও। আমি পুরো পিডিএফটা ইভেন পাঠিয়েও দেবো, তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়েও দেবো, সেখান থেকেও তোমরা হাইলাইট করতে পারো। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নিও। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম অ্যান্ড ডেট, এইটা মনে রাখো। দ্য অনলাইন রেজিস্ট্রেশন উইল রিমেন অ্যাক্টিভ 27 থেকে 26/9/2022 4টে পর্যন্ত থাকবে। তোমরা কিন্তু তার আগে করে নিও। ওকে,
এর সাথে সাথে দেখে না আমি লাস্টে ফুড ফায়ারের আপডেট দিচ্ছি। প্রাইমারি বোর্ড থেকে কি অফিসিয়াল নোটিস এসছে 24/8 ইম্পর্টেন্ট আপডেট। তোমরা জানো রেজাল্ট বেরিয়েছিল টেট 2017 কবে পাবলিশড হয়েছিল 10/1/2022, মানে 10ই jan 2022-তে রিলিজ হয়েছিল। এই ওয়েবসাইটে তোমরা পেয়েছিলে। রিসেন্টলি দ্য বোর্ড হ্যাজ নট পাবলিশড এনি নোটিস, আর কিন্তু এই রিগার্ডিং কোনো নোটিস পাবলিশ করেনি। দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্নড। অনেক ক্যান্ডিডেট ওয়েট করছিল ইন্টারভিউ, কিন্তু আর ডিভি বা ইন্টারভিউ রিগার্ডিং কোনো নোটিস পাবলিশড হয়নি, সেটাই দিয়েছে। দেখে নাও RRC থেকে ইম্পর্টেন্ট নোটিস আসছে, ভালো করে দেখবে। আমি যা যা গেছি সব কিছুর অফিসিয়াল আপডেট PDF বিস্তারিত লিঙ্ক তোমাদের কনসেপচুয়াল স্টাডি গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে। এখানে তো সব কিছু ইন্টারভিউ চলছে অ্যাজ ইউ নো। দেখে নাও CBT অফ ফেজ 3 স্কেডিউল ফর্ম 8/9 থেকে 19/9 পর্যন্ত চলবে, মোরাললেস 11 দিন। এর সাথে সাথে ফেজ 3 দেখে নাও কোন কোন জোন এখানে হবে। ভুবনেশ্বর অর্থাৎ ইস্ট কোস্ট, তার সাথে 4টে জোন আছে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, গুয়াহাটি, নর্দার্ন রেলওয়ে, নিউ দিল্লি, সাউদার্ন রেলওয়ে, চেন্নাই। ওকে, এই জিনিসগুলো দেওয়া আছে। তোমরা কিন্তু 4 দিন আগে থেকে তোমাদের এক্সাম সিটি অ্যান্ড ডেট ইন্টিমেশনগুলো ডাউনলোড করে নিতে পারবে, দেখতে পারবে। কেন বন্ধুরা, অনেক ক্যান্ডিডেট কোয়ারি স্যার ডাটা ডিও কবে থেকে ইন্টারভিউ বা ভাইবা বা কী আরম্ভ হবে, কবে থেকে বিস্তারিত। পুজোর আগে বন্ধুরা আমি আপডেট দিয়ে দেবো। পুজোর আগে এই মাসে কোনো যদিও আপডেট আসে তাহলে চান্স আছে, নাহলে কিন্তু একটু চাপ হয়ে যাচ্ছে। তোমরা প্রিপারেশন জারি রাখো। এটা কিসের রেজাল্ট বেরিয়েছে দেখে নাও। আমরা যদি ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, অ্যাপিলেট সাইডে রেজাল্ট অফ দ্য ক্যান্ডিডেট হু হ্যাজ বিন কল্ড ফর ভাইবা, যাকে ভাইবার জন্য ডাকা হয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য ক্যাডার অফ ডিস্ট্রিক্ট জাজ এন্ট্রি লেভেল। ওকে, এই হচ্ছে ক্যান্ডিডেটের নাম দেবশ্রী হালদার। এখানে দেয়াই আছে, দেখে নাও মার্কস দেয়া আছে, ডেট অফ ভাইবা 10/8/2022 এখানে ছিল, পার্সোনালিটি টেস্ট, তার সাথে মার্কস অ্যাওয়ার্ডেড ইন ভাইবা পার্সোনালিটি টেস্ট এখানে পরিষ্কার দেয়া আছে, ঠিক আছে। আর তারই রেজাল্ট বেরিয়েছে, তোমরা একটু দেখে নিও। দেখে না বন্ধুরা, একটু ফাস্ট যাচ্ছি। তোমরা জানো CSP হচ্ছে একমাত্র জিনিস যেখানে সব কিছু তোমরা পেয়ে যাবে ফ্রম ফার্স্ট টু লাস্ট, ইচ অ্যান্ড এভরি গভর্নমেন্ট জব রিগার্ডিং বার্তা। দেখে নাও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে, দেখে নাও এখানে 127 HHW অর্থাৎ অনারারি হেলথ ওয়ার্কারের নোটিফিকেশান চলে এসছে। আমি পুরো PDFগুলো তোমাদের দিয়ে দেবো, তোমরা জুম করে দেখে নেবে যখন ফর্ম ফিলটা ভালো করে করবে, ঠিক আছে। দেখে নাও এজ 30 থেকে 40 ইয়ার্স এখানে পরিষ্কার লেখা আছে। আর অ্যাজ অন ফার্স্ট ডে অফ ক্যালেন্ডার, নাম্বার অফ ভ্যাকেন্সি পরিষ্কার দেওয়া আছে। 25/8 ইম্পর্টেন্ট আপডেট, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু পড়ে নিও, রিড আউট করে নিও। সিলেকশনটা কিসের বেসিসে হবে এখানে লেখা আছে, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানের বেসিসে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে 1:10 রেশিওতে তোমাকে ডাকা হবে ইন্টারভিউতে, আর 10% ইন্টারভিউ ওয়েটেজ থাকবে। ওকে, এই হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে অ্যাপ্লিকেশন ফর্মও দিয়ে দিয়েছে, এখান থেকেও তোমরা দেখতে পারবে এবং ছাড়তে পারবে। এর সাথে সাথে ইম্পর্টেন্ট আপডেট চলে এসছে। কিসের আপডেট এটা ভালো করে দেখো। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট কমপ্লেক্স ঝাড়গ্রাম, এখানে দেখে নাও। এখানেও ভ্যাকেন্সি দিয়েছে PLB অর্থাৎ প্যারা লিগাল ভলেন্টিয়ার। ভালো করে দেখবে কী কী ভ্যাকেন্সি আছে, কত কী আছে, সব কিছু এখানে দেয়া আছে। নেম অফ দ্য ব্লক ওয়াইজ 14টা ভ্যাকেন্সি আছে, নাম্বার সব কিছু দেওয়া আছে। এলিজিবিলিটিও দেখে নিতে পারবে। প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট উইথ বেসিক নলেজ অফ কম্পিউটার থাকতে হবে। একবার পড়ে নেবে, তারপর ফর্ম ফিল করবে। এখানেও অ্যাপ্লিকেশান ফরম্যাট দেওয়া আছে, এখান থেকেও তোমরা দেখতে পারো। তার সাথে দেখে নাও নন এক্সিকিউটিভ পোস্ট, গেলেরও ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। গেল অর্থাৎ গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, তার সাথে কী কী লাগবে দেখে নাও। বিভিন্ন রকম ভেরিয়াস ডিসিপ্লিনস আছে, অপরচুনিটি দেওয়া হচ্ছে। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। 23 পেজের লম্বা PDF, আমি PDF দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও, রিড আউট করে নিও। এর সাথে দেখে নাও ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এটা হচ্ছে BSF। আমি আগেও দেখেছিলাম, জাস্ট একবার দেখে দিচ্ছি, অনেকে PDF পাচ্ছিল না, আমি PDFটা দিয়ে দেবো। এটা হচ্ছে তোমাদের লেভেল 4, দেখে নাও। লাস্ট ডেট ক্লোজ হচ্ছে 19 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু করে দিও, 20 আগস্ট থেকে চালু হয়েছে। ওকে, পরিষ্কার লেখা আছে, 25 পেজের লম্বা PDF আছে। তার সাথে দেখে নাও এটা হচ্ছে সেলের যে নোটিফিকেশান অফিসিয়াল, এই হচ্ছে সেলের নোটিফিকেশান 24/8 ইম্পর্টেন্ট নোটিফিকেশান। এখানে অনেক রকমের পোস্ট আছে, টোটাল 146টা পোস্ট আছে, ভালো করে ছেড়ে দেবে যাদের যেটা এলিজিবল আছো, ঠিক আছে। দেখে নাও 28 ইয়ার্স, আর এটা হচ্ছে ট্রেনি পোস্ট, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি পোস্ট। ওকে, তার সাথে দেখে নাও ক্লার্কশিপে তো মেডিকেলের নোটিশ চলেই আসছে, একটা ডিপার্টমেন্ট ওয়াইজ, তোমরা ভালো করে দেখে নেবে যার যে ডিপার্টমেন্ট আছে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করবে হেলথে, সেখানে দিয়ে দিয়েছে। এটা কিসের দিয়েছে দেখে নাও। সেন্ট্রাল মেডিকেল কলেজ হবে 78 জন ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ইন দ্য সেক্রেটারিয়েট অফ পাবলিক সার্ভিস কমিশনে যাদের হয়েছে, ঠিক আছে। 5/9 আছে, 9/9 আছে, 10:30 থেকে 1:30, এখানে লিস্ট ওয়াইজ করে না দেওয়া আছে তোমাদের সব কিছু, ভালো করে একটু দেখে নেবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে, আমি তো দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে, তার সাথেও তোমরা ফলো করবে। বন্ধুরা খুব সুন্দর বার্তা আসছে, ভালো করে দেখে নাও। যদি এটা চালু হয় তো খুবই ভালো, কারণ অনেক ক্যান্ডিডেট ওয়েট করছে। এবার থেকে পশ্চিমবঙ্গে প্রতি বছর টেট পরীক্ষা হবে, এটাই লেখা আছে, আগেও দিয়েছিল, বাট নতুন যে চেঞ্জ হওয়ার পরে এরকম প্রত্যেক বছর টেটে নিয়োগ হবে, কোনো অস্বচ্ছতা থাকবে না। এখানে তো পরিষ্কার বলা হচ্ছে ট্রান্সপারেন্সি, মানে নট
পুরোপুরি ট্রান্সপারেন্সি থাকবে। উকিলের সঙ্গে যোগাযোগ করে প্রাথমিকে জট কাটানো হবে, ঘোষণা করলে নতুন প্রাথমিক বোর্ড প্রেসিডেন্ট, তোমরা জানো, গৌতম পাল। সূত্রের খবর, বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন অ্যাডহক কমিটি তৈরি হয়েছে। অ্যাডহক কমিটিতে রয়েছেন শিক্ষাবিদ, লেখা আছে, তোমরা দেখে নিও। তার সাথে নতুন এই কমিটি নিয়েই শিক্ষা দপ্তরের অন্দরে ঘোরতর চর্চা চলছে। এর সাথে দেখে নাও বন্ধুরা, আমরা পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলে এখানে দিয়ে দিয়েছে কি, এখানে কিসের স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এখানে পরিষ্কার দেওয়া আছে স্কিম অফ স্ক্রিনিং টেস্ট 18/9 হবে। টাইম দেখো 2 থেকে 3টে। তোমাদের কি কত টাইপের হবে, ফুল মার্কস কত থাকবে সেটা একবার দেখে নিও। ডিউরেশন 1.5 ঘন্টার আছে, তার সাথে সিলেবাস অফ স্ক্রিনিং টেস্টও দেয়া আছে। আমি পুরো পিডিএফ তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, জাস্ট কুইকলি তোমাদের দেখে দিচ্ছি। এর সাথে দেখে নাও তোমাদের অ্যান্সার কি রিলিজ করেছে জুনিয়র সায়েন্টিফিক অফিসার। ভালো করে দেখে নিও কার কত হচ্ছে। 100টা কোশ্চেনের অ্যান্সার দিয়েছে সিরিয়াল ওয়াইজ। 14-20 তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল, 20/8 কিন্তু তোমাদের ডেট অফ এক্সাম হয়েছিল। খুব ফাস্টই দিয়ে দিয়েছে পিএসসি। এর সাথে দেখে নাও এখানে কি হয়েছে। ইন্টারভিউর জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন উর্দু দিয়ে দেওয়া হয়েছে। কবে ইন্টারভিউ আছে? 2/9 সেপ্টেম্বর 12টা থেকে। এই হচ্ছে 3জন ক্যাটাগরির ক্যান্ডিডেট আছে, তোমরা দেখে নেবে। জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট ভালো করে দেখবে, ঠিক আছে। তার সাথে দেখে নাও ভেরি ইম্পর্টেন্ট আপডেট। আমি আগেও বলেছিলাম সিএইচএসএল অ্যান্সার কি রিলিজ করেছে। দেখে নাও কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল আপলোডিং টেন্টেটিভ অ্যান্সার কি দেখে নেবে যারা যারা এখনও দেখোনি। এই হচ্ছে লিঙ্ক, এইখানে তোমরা ক্লিক করলেই লিঙ্ক ফর ক্যান্ডিডেট রেসপন্স শিট টেন্টেটিভ অ্যান্সার কি তোমরা দেখতে পারবে, মিলিয়ে দেবে আর চ্যালেঞ্জও করতে পারবে। আমি পুরো পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দেবো, নয়তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও দেখতে পারো। বন্ধুরা দেখো, আমি শর্টলি এলাবোরেট করে দিচ্ছি কারণ টাইম কম আছে, অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আমি যা দেখাচ্ছি এখানে দেখতে দিচ্ছি, আর যা বাকি সব জিনিস আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। দেখেন রামকৃষ্ণ মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এলে রামকৃষ্ণ মিশন শিক্ষা থেকে কি আসছে ভালো করে তোমরা দেখে নেবে। কি দিয়েছে, মেল ক্যান্ডিডেট নেওয়া হবে, অনলি মেন ক্যান্ডিডেট। 20/8 ইম্পর্টেন্ট আপডেট, ওয়াক ইন ইন্টারভিউ হবে। দেখে নাও একটা করে ভ্যাকেন্সি আছে ইংলিশ, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্সে। 1/9 ইন্টারভিউ ডেট দেওয়া আছে, 2/9 হবে লাইফ সায়েন্স। এটা ভালো করে পড়ে নেবে। আমি পুরো পিডিএফটা তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, কী করতে হবে সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তার সাথে দেখে নাও এখানে যে ভ্যাকেন্সি ডিটেলস বার, অর্থাৎ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এটা আমি দেখেছিলাম, জাস্ট পিডিএফ অনেকে পাচ্ছিলাম বলে আমি দেখিয়ে দিলাম। 12/9 ইম্পর্টেন্ট আপডেট। দেখে নাও লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন 12/9, ঠিক আছে। নাম্বার অফ পোস্ট এখানে পরিষ্কার দেওয়া আছে, টোটাল 36 পোস্ট আছে, ওকে। এটাও দেখে নিও একটুখানি, আমি জাস্ট স্ক্রল করে দিচ্ছি। এটা হচ্ছে বজবজ মিউনিসিপ্যালিটি, এটা হয়ে গেছে, জাস্ট একবার দেখে নাও যারা যারা ছেড়েছিলে। এই অনুযায়ী পুরো অফিসিয়াল নোটিফিকেশান, নেম অফ পোস্ট বজবজ মিউনিসিপ্যালিটি দেখে নাও। এখানে রেমুনারেশন এক্সপিরিয়েন্সের বেসিসে কতদিন এবং কতদিন কাজ করলে কী পাওয়া যাবে সেরকম সব কিছু দেওয়া আছে, ওকে। তার সাথে দেখো এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে এলে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এম এবং পোস্টের জন্য তোমাদের নেওয়া হবে। এখানে পরিষ্কার দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট পদে কতজন আছে। 21 পেজের লম্বা পিডিএফ, টোটাল আছে 50টা। তোমাদের কী আছে, টোটাল অ্যাসিস্ট্যান্ট 50 আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে 30টা, ঠিক আছে। তোমরা একটু দেখে নিও কী কোয়ালিফিকেশান ফর অ্যাসিস্ট্যান্টের জন্য, বাদ বাকি দেখে না বন্ধুরা। একটা ভিডিওর মাধ্যমে সব কিছু পাবে, যা ডিটেল জিনিস তোমাদের কনসেপচুয়াল স্টাডি গ্রুপে টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়, কারণ একটা ভিডিওর মাধ্যমে সব কিছু এলাবোরেটলি ডিসকাস করলে অনেক টাইম লাগবে। আমি লাস্টে ফুড ফায়ারের আপডেট দিচ্ছি, টিল এন্ড ভিডিও দেখো, অনেক কিছু জানবে। সাথে ইম্পর্টেন্ট আপডেট দেখে নাও। প্রফিসিয়েন্সি ট্রেনিং অফ নার্সেস ডিএসপি হসপিটাল সেল, অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড থেকে নাম্বার অফ প্রফিসিয়েন্সি ট্রেনিস 56 ছিল, আপার এজ লিমিট এইখানে দেওয়া আছে। একবার করে দেখে নিও, যারা যারা এখনও দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। এর সাথে দেখে নাও এটা তোমাদের হচ্ছে কিসের, এটা পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। ডিস্ট্রিক্ট ডিএম অ্যান্ড কালেক্টর অফিসে কী নেওয়া হচ্ছে, ওয়াক ইন ইন্টারভিউ হবে। 1/9 আছে, 20টা পোস্ট, গ্রুপ সি, ওকে। ভালো করে দেখে নিও, যারা যারা দেওয়ার অবশ্যই দিয়ে দেবে। এলিজিবল ক্রাইটেরিয়া দেখে নাও, রিটায়ার্ড এমপ্লয়িদের নেওয়া হবে। আর প্লেস অফ পোস্টিং এনিহোয়ার উইদিন দ্য জুরিসডিকশন অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওকে। এর সাথে দেখে নাও আর একটা দেওয়া আছে, সেটা হচ্ছে এইটা। এটা কিসের, হেলথ পূর্ব বর্ধমান, ঠিক আছে। পূর্ব বর্ধমান 4টে পোস্ট আছে, আপার এজ লিমিট, সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার। এখানে পরিষ্কার দেওয়া আছে, রেমুনারেশনও দেওয়া আছে, সেটাও একবার দেখে নিও। দেখে না বন্ধুরা, আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, নাবার্ডের কী বলা হচ্ছে, অনলাইন তোমরা কী করে নেবে, অনলাইন প্রিলিমস কল লেটার ডাউনলোড করে নেবে, ঠিক আছে। এখানে দেওয়া আছে কমেন্সমেন্ট অফ কল লেটার ডাউনলোড 26/8 থেকে 7/9 পর্যন্ত চলবে, ঠিক আছে। এখানে পরিষ্কার আমি তোমাদের দিয়ে দেবো, এখানে লগ ইন করতে পারবে, এইখান থেকেও তোমরা লগ ইন করে দেখে নিতে পারবে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নিও। দেখে না বন্ধুরা, সেম জিনিস কর্ণাটক ব্যাংকের যে ইন্টারভিউ কল লেটার রিলিজ হয়েছে 26/8 থেকে 16/9 পর্যন্ত চলবে, তোমরা দেখে নিও। যারা যারা দিয়েছিলে মনে করে অবশ্যই লগ ইন ক্রিডেন্সিয়াল করে সেখান থেকে তোমরা দেখতে পারো। ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রেখো। দেখে না বন্ধুরা, এসএসসির এটা হচ্ছে কোন রিজিয়ন, কেকেআর রিজিয়ন, অর্থাৎ কর্ণাটক কেরল রিজিয়নে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটগুলো অবশ্যই খেয়াল রেখো, রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ ইনপুট করে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে।
দেখে নাও বন্ধুরা, ডিআরডিও থেকে অফিসিয়াল যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল সেপ্টেম্বর অর্থাৎ 10 ডিআরটিসি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটাও দেখে নিও। রিক্রুটমেন্ট অফ 1901 ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখতে পারবে টেকনিশিয়ান এ নেওয়া হবে ডিআরটিসির আন্ডারে, ভালো করে দেখে নেবে। ক্রিটিক্যাল ডেট মানে ক্রুশিয়াল ডেট অফ এলিজিবিলিটি 23শে সেপ্টেম্বর পর্যন্ত কাউন্টিং হবে। ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 3 সেপ্টেম্বর আর 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো। রিক্রুটমেন্ট অফ 1901 ভ্যাকেন্সিস কিন্তু এখানে রিক্রুটমেন্ট ড্রাইভ হবে, ভালো করে কিন্তু দেখে নিও। পুরো পিডিএফটা পড়ে নেও, 6 পেজের লম্বা পিডিএফ আছে, সব কিছু দেওয়া আছে একদম সিস্টেমেটিক্যালি। ওকে, মানে সেকশন ওয়াইজ দেওয়া আছে, সেকশন 3, সেকশন 2, 3 এই করে, ঠিক আছে, ভালো করে দেখে নিও। বন্ধুরা এর সাথে সিস্টেমেটিক্যালি কোয়ারি আসছে, স্যার কী ব্যাপার, আজকে তো ইম্পর্টেন্ট ডেট ছিল, আজকে কি স্যার কিছু হয়নি। অনেক ক্যান্ডিডেটে শোনা যাচ্ছে বা অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে স্যার ফ্রাস্ট্রেশনের তো একটা মাত্রা আছে, স্যার কী করবো, কোন দিকে যাবো, স্যার পুজোর আগে তো স্যার আর কোনো চান্স লাগছে না জয়েনিংয়ের, স্যার কী করবো। বন্ধুরা রীতিমতো কোয়ারি আসছে, কারণ ক্যান্ডিডেটরা ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছে। আশা ছিল পুজোর আগে, এখনও আছে বন্ধুরা, এটা আমি বলে দিলাম, কারণ এই মাস শেষ হয়নি এখনও, এবং সেপ্টেম্বরটা ধরতে পারো মিড অবধি, কিন্তু পুজোর মাস চলে এলে আরও একটু লেন্দি প্রসেস হয়ে যাবে, আরও টাইম লাগবে। সুতরাং একটা কথা বলেছি, আজকে সেরকম ক্রুশিয়াল আপডেট আসেনি, ডেটের পর ডেট হচ্ছে, যেমন আগে হচ্ছিল মুভি করে যাচ্ছে, মানে সিস্টেমেটিক্যালি সেই রকম পরিবর্তন হচ্ছে না। জাস্ট কোনো ডিসকাশন হয়নি আজকে, জাস্ট ডেট দিয়েছে একবার। জাস্ট একটা জিনিস তোমরা দেখে নাও, এখানে এই ধরনের নোটিশ এসেছিল, সেই নোটিশে কী লেখা ছিলেন তোমাদের জানো, তোমাদের দায়িত্বপ্রাপ্ত জাজ অনারেবল জাস্টিস সরিশ ট্যান্ডন ছিলেন অ্যান্ড জাস্টিস চম্পা দত্ত ছিলেন। তারা কিন্তু এখানে কি বলা হচ্ছে দেখে নাও এই নোটিশে, দিস ইজ ফর ইনফরমেশন 29 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত জাস্টিস চিত্তরঞ্জন দাস অ্যান্ড অনারেবল জাস্টিস অনিরুদ্ধ রয় সামলাবেন। ইন অ্যাডিশন টু দেয়ার লিস্ট অ্যান্ড ডিটারমিনেশন শ্যাল টেক আপ আর্জেন্ট ম্যাটারগুলো নেওয়া হবে ফ্রম দ্য লিস্ট থেকে, অ্যান্ড ডিটারমিনেশন অফ দ্য ডিভিশন বেঞ্চ কনসিস্টিং অফ অনারেবল জাস্টিস সরিশ ট্যান্ডন। সরিশ ট্যান্ডনের একটু ফ্যামিলিয়াল ইস্যু আছে, সেই জন্য তিনি অনুপস্থিত ছিলেন, এবং ব্যাপার হচ্ছে এই সময়টা এই নিয়ে সামলাবেন, এবং এই সময়ও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসতে পারে, কারণ আর্জেন্ট ম্যাটারগুলো কিন্তু দেখা হবে। এবং ক্যান্ডিডেট কোয়ারি, স্যার তাহলে কী হতে পারে চলেছে, পুজোর আগে কি কোনো সম্ভাবনা আছে? বন্ধুরা সেপ্টেম্বর মানে অগাস্টের শেষ থেকে সেপ্টেম্বরের ফার্স্ট এবং সেকেন্ড উইকের মধ্যেও যদি কোনো আপডেট আসে, মানে ফাইনাল সব কিছু জারি হয় এবং প্যানেল ওয়াইজ যদি সব কিছু চলে আসে ফুডের, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, তাহলেও কিন্তু প্রসেস স্টার্ট হতে পারে, তোমরা কোনো চিন্তা করো না। এবং দেখে নাও ফুডের নেক্সট আপডেট 29-এ আসার কথা, এবং ব্যাপার হচ্ছে 29/8, এবং কি হতে চলেছে, কারণ কি একটার পর একটা ডেট চলে আসছে, কি ব্যাপার এত কেন ডেট হচ্ছে বন্ধুরা? সেরকম কার্যকলাপ হচ্ছে না, সেরকম অ্যাক্টিভিটিস হচ্ছে না, ডিসকাশনও হচ্ছে না, জাস্ট ডেটগুলো অল্টারনেট হচ্ছে। এবং এই ইস্যুতে একটা কথাই বলে আসি, তোমাদের ফ্রাইডে হচ্ছে ইম্পর্টেন্ট ডেট, সোমবারও ডেট থাকে, বুধবারও ডেট থাকে, এবং ফ্রাইডেতে সব কিছু ফ্যামিলিয়ার ইস্যুগুলো নিয়ে ডিসকাশন হয়। কিন্তু এই পরিস্থিতিটা খুবই টাফ হয়ে গেছে, কারণ পুজো সামনে চলে আসছে, যা করার এই 2 or 3 উইক্সের মধ্যে হলে কিন্তু জয়েনিং প্রসিডিওর অনেকটাই স্মুথ হবে এই সময়ের জন্য, না হলে কিন্তু আবার লেট হবে। আমরা চাইবো নেক্সট যে আপডেট আসছে সেটা খুব ক্রুশিয়াল আপডেট হোক। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, এবং ভিডিও ফলো করতে থাকো, এবং অবশ্যই ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে থাকো।